করেছি এখন। বাহ, স্বার্থপর তুমি। এত সহজে ডিভোর্সের কথা বলে দিলে। মা শান্ত শান্ত, একটু শান্ত শান্ত। কি হয়েছে মা? কেন কান্না করছিস? বল, কেউ কিছু বলেছে? বল আমাকে। বাবা, আমি যে মা হতে পারবো না, এতে কি আমার কোনো দোষ আছে তুমি বলো? না, এতে তো তোর কোনো দোষ নাই। কেন রে মা, তোকে কেউ কিছু বলেছে? বল আমাকে। কি হয়েছে এখানে? তো কি হয়েছে বুঝতে পারছেন না? দুর্নীতি করে বিজনেস করতেছেন বলছেন। আপনি ঠিকই বলছেন, অনেক এই জিনিসগুলো খুব ভালো বুঝতো, তাই না? ম্যাডাম, আমি অনেক সাহেবের কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনি রাগ করেন কিনা তাই বলিনি। না না, রাগার কি আছে? কাজের জন্য যদি লাগে বলা তাহলে তো বলবেনই। কিন্তু আমি ভাবতেছি আমার প্রজেক্টটা রান করুন কেমনে কোন তো। দেখুন ম্যাডাম, যদি সরকারি কাউকে পয়সা দেই তাহলে এটা রান করা খুবই সহজ, কিন্তু আমরা সেটা দিতে চাচ্ছি না। আমরা মানে সঠিকভাবে যেতে চাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি অনেক সাহেবকে ফোন দিন, আমি তাকে বুঝিয়ে ব্যাপারটা বলবো। না না ম্যানেজার আঙ্কেল, এটা কেমন দেখায় না? ওই বারবার আমার কাছে আইছিল, আমি বারবার অপমান করে ফিরাই দিছি। এখন যদি নিজের প্রয়োজনে ডাক দেই কেমন স্বার্থপরের মতো হয়ে যাবে না? না না ম্যাডাম, কিচ্ছু হবে না, আপনি ওনাকে ফোন দেন, আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এমন একটি মুহূর্ত কল্পনা করুন, একজন মানুষ তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে অপারেশন থিয়েটারের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর বাইরে দাঁড়িয়ে আছে তার আপনজনেরা, যাদের প্রতিটি সেকেন্ড যেন এক একটি বছরের মতো দীর্ঘ হয়ে উঠেছে। ঠিক এমনই এক রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে চলেছে গরিব ঘরে রাজপুত্র নাটকের বহুল প্রতীক্ষিত ৪৩ নম্বর পর্ব। গত ৪২ নম্বর পর্বে আমরা যে দৃশ্যগুলো দেখেছি সেগুলো শুধু একটি নাটকের সাধারণ ঘটনা ছিল না, প্রতিটি দৃশ্য যেন ছিল ভবিষ্যতের আরও বড় ঝড়ের পূর্বাভাস। বৃষ্টির চোখে তখন একদিকে অনেককে হারানোর ভয়, অন্যদিকে নিজের মাতৃত্ব স্বপ্ন ভেঙে যাওয়ার অসহ্য যন্ত্রণা। সেই কষ্টই তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে যেটি শুনে তার আপনজনেরাও স্তব্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা আগেই সতর্ক করেছিলেন, এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সফল হলে জীবন বদলে যেতে পারে, আর ব্যর্থ হলে হয়তো আর কখনো চোখ খুলবে না বৃষ্টি। কিন্তু এত বড় ঝুঁকির কথা জানার পরও বৃষ্টি একটুও পিছিয়ে যায়নি, কারণ সে মনে করে ভালোবাসার মানুষকে হারিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুর ঝুঁকি নেওয়াই অনেক সহজ। অন্যদিকে অনেক তখন নিজের জীবনের আরেকটি বড় সংকট সামলাতে ব্যস্ত ছিল। রাতুল এবং বৃষ্টির বাবা পরিকল্পনা করে শালিমার বিল্ডার্সের গুরুত্বপূর্ণ প্রজেক্ট বন্ধ করে দেয়। তাদের উদ্দেশ্য ছিল মেঘলাকে আর্থিকভাবে ধ্বংস করে দেওয়া এবং অনিককে সম্পূর্ণ অসহায় করে ফেলা। কিন্তু এখানেই দেখা যায় অনিকের অসাধারণ বুদ্ধিমত্তা।
মুহূর্তের মধ্যে সে এমন কিছু সিদ্ধান্ত নেয় যার ফলে বিশাল ক্ষতির মুখ থেকেও মেঘলার কোম্পানি ঘুরে দাঁড়ায়। এই ঘটনায় রাতুলের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। বাইরে থেকে সে নিজেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে প্রতিশোধের আগুন আরও ভয়ঙ্কর হয়ে জ্বলতে শুরু করে। কারণ সে বুঝে গেছে যতক্ষণ অনেক বেঁচে আছে ততক্ষণ তাকে হারানো এত সহজ নয়। কিন্তু বন্ধুরা, এগুলো ছিল কেবল ঝড়ের আগের নিস্তব্ধতা। আসল বিস্ফোরণ এখনও বাকি। আগামী ৪৩ নম্বর পর্ব শুরু হবে এমন একটি দৃশ্য দিয়ে যেখানে পুরো পরিবেশটাই হবে নিস্তব্ধ, ভারী আর আতঙ্কে ভরা। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছেন বৃষ্টির বাবা। তার চোখে স্পষ্ট উদ্বেগ। জীবনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেও আজ যেন তিনি একেবারে ভেঙে পড়েছেন। কারণ আজ অপারেশন টেবিলে শুয়ে আছে তার নিজের মেয়ে। পাশেই দাঁড়িয়ে আছে সাব্বির। তার চেহারাতেও স্পষ্ট অস্থিরতা। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আবার কখনো অপারেশন থিয়েটারের লাল বাতিটির দিকে। প্রতিটি মুহূর্ত যেন তার বুকের ভেতরের ধুকপুকানিকে আরও বাড়িয়ে দিচ্ছে। কেউ কোনো কথা বলছে না, চারদিকে শুধু নীরবতা। মাঝে মাঝে করিডোর দিয়ে নার্সেদের হেঁটে যাওয়ার শব্দ সেই নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলছে। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে খুলে যায়। সাদা অ্যাপ্রন পরা একজন ডাক্তার বাইরে এসে গভীর নিঃশ্বাস ফেলেন। ডাক্তারের মুখের অভিব্যক্তি দেখেই বৃষ্টির বাবার বুক কেঁপে ওঠে। তারপর ডাক্তার এমন কিছু বলতে শুরু করেন যা শুনে উপস্থিত সবাইয়ের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে শুরু করে। ডাক্তারের মুখে ক্লান্তির ছাপ। কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে তিনি কয়েক সেকেন্ড নীরব থাকেন। কিন্তু সেই কয়েক সেকেন্ডই যেন বৃষ্টির বাবা আর সাব্বিরের কাছে এক অনন্ত সময়ের মতো মনে হয়। বৃষ্টির বাবা কাঁপা কণ্ঠে বললেন, ডাক্তার সাহেব, আমার মেয়ে কেমন আছে? অপারেশন কি সফল হয়েছে? সাব্বিরও আর নিজেকে সামলাতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে একই প্রশ্ন করল। তার চোখে তখন শুধু আতঙ্ক, অনিশ্চয়তা আর অসহায়ত্ব। ডাক্তার গভীর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু অপারেশনটি খুবই জটিল ছিল। এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আগামী কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগী যদি এই সংকটময় সময় পার করতে পারে তাহলে আশা করা যাবে। আর যদি... ডাক্তারের শেষ কথাটি আর বলা হলো না, কিন্তু বাকিটুকু যেন সবাই বুঝে গেল। এই একটি কথাই বৃষ্টির বাবার বুক ভেঙে চুরমার করে দিল। তিনি দেয়ালের পাশে বসে পড়লেন, বারবার নিজের মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, আমি আমার মেয়েকে কতবার নিষেধ করেছি, কেন সে নিজের জীবনের কথা ভাবল না, কেন এত বড় ঝুঁকি নিল? তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল। অন্যদিকে সাব্বিরের অবস্থাও খুব একটা ভালো নয়। সে মনে মনে ভাবছে এতদিন ধরে বৃষ্টিকে পাওয়ার স্বপ্ন দেখেছে, কিন্তু আজ যদি বৃষ্টিই না থাকে তাহলে সেই স্বপ্নের আর কোনো মূল্য থাকবে না। কিন্তু বন্ধুরা, এখানেই কি গল্প শেষ? না, এখান থেকেই শুরু হতে যাচ্ছে আরও বড় এক আবেগের বিস্ফোরণ। ঠিক সেই সময় হাসপাতালের করিডোরে দ্রুত পায়ের শব্দ শোনা যায়। সাব্বির আর বৃষ্টির বাবা ঘুরে তাকাতেই অবাক হয়ে যান। সেখানে দাঁড়িয়ে আছে অনেক। তার মুখে স্পষ্ট দুশ্চিন্তা, চোখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে বহুক্ষণ ধরে সে কান্না চেপে রেখেছে। বৃষ্টির অপারেশনের খবর শুনেই সব কাজ ফেলে হাসপাতালে ছুটে এসেছে সে। কিন্তু অনেককে দেখেই বৃষ্টির বাবা ক্ষোভে ফেটে পড়েন। তিনি রাগে কাঁপতে কাঁপতে বলেন, তুমি এখানে কেন এসেছো? তোমার জন্যই আজ আমার মেয়ের এই অবস্থা। তুমি না এলে হয়তো আমার মেয়েটা আজ মৃত্যুর সঙ্গে লড়াই করত না। চারপাশের সবাই স্তব্ধ হয়ে যায়। অনেক কোনো উত্তর দেয় না। সে শুধু অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকিয়ে থাকে। তার চোখের সামনে ভেসে উঠতে থাকে বৃষ্টির সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি। একসময় যে মানুষটিকে সে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি মনে করত, আজ সেই মানুষটি মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে। নিজেকে সে কিছুতেই ক্ষমা করতে পারছে না। মনে মনে শুধু একটি কথাই বারবার বলতে থাকে, যদি বৃষ্টির কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কিন্তু দর্শক, আপনারা কি মনে করছেন এই হাসপাতালের ঘটনাই আগামী পর্বের সবচেয়ে বড় ধামাকা? একদমই না। কারণ ঠিক এই সময়ে শহরের অন্য প্রান্তে এমন একটি ঘটনা ঘটতে শুরু করেছে যা অনিক, মেঘলা, বৃষ্টি তিনজনের জীবনই সম্পূর্ণ পাল্টে যেতে চলেছে। আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ছোট্ট শিশু। একটি শিশু যাকে সবাই মৃত ভেবেছিল, কিন্তু যে আসলে এখনও বেঁচে আছে। আর এই সত্য প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, ভেঙে পড়বে বহু বছরের সাজানো মিথ্যের দেওয়াল। বন্ধুরা,
হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে যখন সবাই দুশ্চিন্তায় ভেঙে পড়েছে, ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে এমন একটি ঘটনা ঘটতে শুরু করেছে যার সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের এক অন্ধকার গোপন রহস্য। এদিকে মেঘলা নিজের অফিসে বসে থাকলেও তার মন একদমই কাজে নেই। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই ছোট্ট শিশুটির মুখ। কয়েকদিন ধরে তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সবকিছু কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি কোথাও কোনো সত্য লুকিয়ে আছে যা এতদিন কেউ জানতে পারেনি? ঠিক তখনই তার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। মেঘলা ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে নিচু স্বরের একটি কণ্ঠ। আপনি যদি সত্যি আপনার সন্তানকে ফিরে পেতে চান তাহলে আজই আমার কথা শুনুন। অনেক বছর আগে আপনাকে যে সত্য জানানো হয়েছিল সেটা পুরোপুরি সত্য ছিল না। এই একটি বাক্য শুনেই মেঘলার বুক ধক করে ওঠে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে, কি বলতে চাইছেন? কিন্তু অপর পাশের ব্যক্তি নিজের পরিচয় না দিয়ে শুধু একটি ঠিকানা বলে ফোন কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পরও মেঘলা কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। তার হাত কাঁপছে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেছে। এতদিন ধরে সে নিজেকে বুঝিয়েছে যে তার সন্তান আর পৃথিবীতে নেই, কিন্তু আজ প্রথমবারের মতো তার মনে একটুখানি আশার আলো জ্বলে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না, গাড়িতে উঠে সরাসরি সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে সেই সময় বৃষ্টির মা ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন। শিশুটি নিষ্পাপ হাসিতে খেলছে। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই এই ছোট্ট প্রাণটিকে ঘিরেই লুকিয়ে আছে এত বড় এক রহস্য। কিন্তু বৃষ্টির মায়ের মুখে আজ অদ্ভুত এক অস্থিরতা। বারবার মনে হচ্ছে বহু বছর ধরে যে সত্য তিনি লুকিয়ে রেখেছেন আজ হয়তো সেটাই প্রকাশ হয়ে যাবে। তিনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করেন, না, এতদিন কেউ কিছু জানতে পারেনি, আজও কেউ জানতে পারবে না। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছে। ঠিক তখনই বাড়ির দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হয়। বৃষ্টির মা চমকে ওঠেন। তিনি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যান। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে তার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা। মেঘলার চোখে আজ আগের মতো অসহায়ত্ব নেই, সেখানে রয়েছে এক অদম্য দৃঢ়তা, নিজের সন্তানকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর বহু বছরের প্রতারণার হিসাব চুকিয়ে দেওয়ার আগুন। সে ধীরে ধীরে ঘরের ভিতরে তাকায়। তার চোখ গিয়ে থামে সেই ছোট্ট শিশুটির ওপর। এক মুহূর্তের জন্য যেন সময় থমকে যায়। মেঘলার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করতে থাকে। কোনো প্রমাণ ছাড়াই তার মনের ভেতর থেকে একটি কণ্ঠ বারবার বলে ওঠে, এই শিশুটাই আমার সন্তান। কিন্তু বন্ধুরা, মেঘলার এই সন্দেহ কি সত্যিই প্রমাণিত হবে, নাকি বৃষ্টির মা আবারও নতুন কোনো মিথ্যার জাল বুনে সত্যকে চাপা দিয়ে দেবেন? আর যদি ঠিক এই সময় অনিকও সেখানে পৌঁছে যায়, তাহলে কি বহু বছরের সেই লুকিয়ে রাখা রহস্য সবার সামনে ফাঁস হয়ে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন, সত্য প্রকাশ পাওয়ার পর বৃষ্টি, অনিক, মেঘলা, রাতুল এবং দুই পরিবারের সম্পর্ক কোন ভয়ঙ্কর মোড় নেবে? কারণ এখন থেকে শুরু হতে যাচ্ছে এমন এক সংঘর্ষ যেখানে ভালোবাসা, প্রতিশোধ, মাতৃত্ব এবং বিশ্বাসঘাতকতা সবকিছু একসঙ্গে মুখোমুখি দাঁড়াবে। বন্ধুরা, দরজার সামনে মেঘলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বৃষ্টির মায়ের শরীর যেন হঠাৎ কেঁপে উঠল। এত বছর ধরে যে সত্যটি তিনি বুকের ভেতর লুকিয়ে রেখেছেন, আজ যেন সেই গোপন অধ্যায়ের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। মেঘলা কিছুক্ষণ কোনো কথা বলল না। সে শুধু ঘরের ভেতরের প্রতিটি কোণ গভীরভাবে লক্ষ্য করতে লাগল। তার চোখে আজ এক অদ্ভুত দৃঢ়তা। মনে হচ্ছে আজ কোনো উত্তর না নিয়ে সে এখান থেকে ফিরবে না। বৃষ্টির মা কৃত্রিম হাসি দিয়ে বললেন, মেঘলা মা, হঠাৎ এখানে কোনো দরকার ছিল? মেঘলা শান্ত গলায় উত্তর দিল, দরকার আছে বলেই এসেছি। অনেক দিনের কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। আশা করি আজ আমাকে নিরাশ করবেন না। এই কথাটি শুনেই বৃষ্টির মায়ের বুকের ধুকপুকানি আরও বেড়ে যায়। তিনি বুঝতে পারেন মেঘলা শুধু দেখা করতে আসেনি, সে কিছু একটা জেনে এসেছে। ঠিক সেই সময় পাশের ঘর থেকে শিশুটির কান্নার শব্দ ভেসে ওঠে। সেই কান্না শুনে মেঘলার পুরো শরীর কেঁপে ওঠে। তার চোখ যেন অজান্তেই সেই ঘরের দিকে চলে যায়। অদ্ভুত এক টান তাকে ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। বৃষ্টির মা তাড়িঘুড়ি করে সামনে এসে দাঁড়ান। ওদিকে যাওয়ার দরকার নেই মা, বাচ্চাটা একটু অসুস্থ, এখন ঘুমাচ্ছে। কিন্তু মেঘলা এবার আর থামল না। সে ধীরে ধীরে বলল, আমি শুধু একবার দেখতে চাই। এই একটি বাক্যেই ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে।
বন্ধুরা, লক্ষ্য করলে দেখবেন সত্য যতদিন লুকিয়ে রাখা যায় একদিন না একদিন তার নিজেই প্রকাশের পথ খুঁজে নেয়। আর আজ ঠিক সেই মুহূর্তই যেন সামনে এসে দাঁড়িয়েছে। অবশেষে মেঘলা শিশুটির কাছে পৌঁছায়। শিশুটি তখন ছোট্ট হাতে খেলনা ধরে হাসছে। মেঘলা তার মুখের দিকে তাকিয়েই যেন স্তব্ধ হয়ে যায়। তার চোখে, তার কপালে, মুখের গড়ন সবকিছু যেন তাকে অনিকের কথা মনে করিয়ে দিচ্ছে। তার চোখ ভিজে আসে। অজান্তেই সে ফিসফিস করে বলে ওঠে, এত মিল, এটা কি শুধুই কাকতলীয়? বৃষ্টির মা তখন স্পষ্টই বুঝতে পারেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে দ্রুত নেমে আসে রাতুল। সে খবর পেয়েছে মেঘলা এই বাড়িতে এসেছে। রাতুলের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, কারণ সে খুব ভালো করেই জানে আজ যদি এই গোপন সত্য ফাঁস হয়ে যায় তাহলে শুধু একটি পরিবার নয়, তার নিজের সমস্ত পরিকল্পনাও মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বাড়ির ভেতরে ঢুকেই সে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে জোরে হেসে বলে, আরে অন্যদিকে সে বুঝতে পারছে যদি বৃষ্টি বেঁচে যায় তাহলে হয়তো তার হৃদয়ে অনেকের জায়গা কখনোই শেষ হবে না। বন্ধুরা, ভালোবাসার এই ত্রিভুজ এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে জয়ী হলেও কেউ সত্যিকার অর্থে সুখী হতে পারবে না। ঠিক তখনই বৃষ্টির বাড়িতে আরেকটি বিস্ফোরক ঘটনা ঘটে। মেঘলা শিশুটির শরীরে ঝুলে থাকা একটি ছোট্ট লকেট দেখতে পায়। লকেটটি দেখে সে যেন বজ্রাহত হয়ে যায়, কারণ এই লকেটটি সাধারণ কোনো অলংকার নয়। এটি সেই লকেট যেটি অনিক তাদের সন্তানের জন্মের আগেই বিশেষভাবে তৈরি করিয়েছিল এবং বলেছিল, আমাদের সন্তান পৃথিবীতে আসার পর এই লকেটটাই ওর গলায় পরিয়ে দেব। মেঘলার হাত কাঁপতে শুরু করে। সে ধীরে ধীরে লকেটটি হাতে নিয়ে চোখ বন্ধ করে ফেলে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এবার তার সন্দেহ আরও প্রবল হয়ে ওঠে। সে ঘুরে দাঁড়িয়ে বৃষ্টির মায়ের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে ওঠে, আর না, আজ আর কোনো মিথ্যে শুনব না, সত্যিটা বলুন, এই শিশুটি কে? বৃষ্টির মা চুপ, রাতুলও চুপ। ঘরের ভেতর এমন নীরবতা নেমে আসে যেন ঝড় শুরু হওয়ার আগের শেষ নিস্তব্ধতা। ঠিক সেই সময় বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নেমে আসে অনিক। তার হাতে রয়েছে এমন একটি প্রমাণ যা এই বহু বছরের রহস্যের শেষ পর্দাকুকুও সরিয়ে দিতে পারে। কিন্তু সেই প্রমাণটি কি? আর অনিক কি সত্যিই জানতে পারবে তার সন্তানের মৃত্যুর গল্পটি শুরু থেকেই একটি সুপরিকল্পিত প্রতারণা ছিল? বন্ধুরা, ঠিক যখন বাড়ির ভেতরে উত্তেজনা চরমে পৌঁছে গেছে তখন বাইরে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দে সবাই চমকে ওঠে। রাতুল জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে হতবাক হয়ে যায়। অনিক! হাসপাতাল থেকে এত দ্রুত সে এখানে কিভাবে চলে এলো? রাতুলের বুক ধড়ফড় করতে শুরু করে, কারণ সে বুঝতে পারছে আজ যদি অনিক এই বাড়ির ভেতরে ঢুকে পড়ে তাহলে এতদিন ধরে সাজিয়ে রাখা সমস্ত মিথ্যে মুহূর্তের মধ্যেই ধসে পড়তে পারে। অন্যদিকে মেঘলা তখনও শিশুটিকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তার চোখের জল থামছে না। মাতৃত্বের টান তাকে যেন বারবার বলে দিচ্ছে এই শিশুটির সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে। এমন সময় দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করল অনিক। ঘরে ঢুকেই সে প্রথমে মেঘলার দিকে তাকালো, তারপর তার কোলে থাকা শিশুটির দিকে। কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অনিকের মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করতে লাগলো। শিশুটির চোখের দিকে তাকিয়ে তার মনে হলো কোথায় যেন এই মুখ সে আগে দেখেছে। শিশুটির হাসি, তার কপালের গঠন সবকিছুই যেন নিজেরই ছায়া। অনেক ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, এখানে কি হচ্ছে? সবাই এত চুপ কেন? কেউ কোনো উত্তর দিল না। রাতুল দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করল। সে হেসে বলল, কিছুই হয়নি অনিক, মেঘলা ভুল বুঝে এখানে চলে এসেছে, আমরা তাকে সব বুঝিয়ে বলছি। কিন্তু অনিক এবার রাতুলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল কিছু একটা বড় ঘটনা ঘটছে, কারণ রাতুল যখনই মিথ্যে বলে তার কণ্ঠস্বর কেঁপে ওঠে। অনেক শান্ত গলায় বলল, রাতুল, আমাকে আর মিথ্যে বলো না, আমি সব জানতে চাই। এই কথায় ঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। এদিকে বৃষ্টির মা বারবার আল্লাহকে ডাকছেন। তার মনে হচ্ছে আজ হয়তো তিনি আর এই গোপন সত্য লুকিয়ে রাখতে পারবেন না। ঠিক তখনই অনিক নিজের পকেট থেকে একটি পুরনো খাম বের করল। খামটি দেখে রাতুলের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল, কারণ সে এই খামটি খুব ভালোই চেনে। এই খামের ভেতরেই রয়েছে সেই হাসপাতালের পুরনো নথি যেগুলো বহু বছর আগে গায়েব করে দেওয়া হয়েছিল। অনেক ধীরে ধীরে খাম খুলে কয়েকটি কাগজ টেবিলের ওপর রাখল। সে বলল, আজ হাসপাতালে যাওয়ার পথে আমি এমন একজন মানুষের সঙ্গে দেখা করেছি যিনি বহু বছর আগে সেই অ্যাম্বুলেন্সে ছিলেন। তিনি আমাকে এই নথিগুলো দিয়েছেন।
আর এই কাগজে এমন কিছু লেখা আছে যা আমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। এই কথা শুনে মেঘলা বিস্ময়ে অনেকের দিকে তাকিয়ে রইল। রাতুলের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। বৃষ্টির মা অসহায় চোখে কাগজগুলোর দিকে তাকিয়ে আছেন। অনেক প্রথম কাগজটি হাতে তুলে পড়তে শুরু করলো। তার চোখ যত সামনে এগোতে লাগলো, মুখের অভিব্যক্তিও তত বদলে যেতে লাগলো। হঠাৎ তার হাত কাঁপতে শুরু করলো। সে অবিশ্বাসের দৃষ্টিতে বৃষ্টির মায়ের দিকে তাকিয়ে বলল, এটা কি সত্যি? ঘরে সবাই নিঃশ্বাস বন্ধ করে অনিকের মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু বন্ধুরা, অনেক কাগজে ঠিক কি পড়ল? সেখানে কি সত্যিই লেখা ছিল যে মেঘলার সন্তান কখনো মারা যায়নি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র যা এখনো কেউ কল্পনাও করতে পারেনি? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি এই মুহূর্তে বৃষ্টির মা সবকিছু স্বীকার করে নেন, তাহলে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করা বৃষ্টির ভাগ্যে কি অপেক্ষা করছে? কারণ সত্য প্রকাশের সঙ্গে সঙ্গে শুধু একটি পরিবার নয়, অনেক, মেঘলা, বৃষ্টি, রাতুল সবার জীবনই চিরতরে বদলে যেতে চলেছে। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আজকের আলোচনা। তবে একটা বিষয় নিশ্চিত, আগামী 43 নম্বর পর্ব হতে যাচ্ছে এই নাটকের সবচেয়ে আবেগপূর্ণ, রহস্যময় এবং বিস্ফোরক পর্বগুলোর একটি। বৃষ্টির অপারেশন শেষ পর্যন্ত সফল হবে কিনা, মেঘলা কি সত্যিই নিজের সন্তানকে ফিরে পাবে, অনেক কিভাবে এই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হবে, আর রাতুলের সব ষড়যন্ত্র কি অবশেষে প্রকাশ পাবে, এসব প্রশ্নের উত্তর মিলবে মূল পর্বেই। তবে মনে রাখবেন, এই ভিডিওতে আমরা মূল পর্ব প্রকাশের আগে সম্ভাব্য গল্পের মোড়, পূর্ববর্তী ঘটনার বিশ্লেষণ এবং বিভিন্ন সূত্রের ভিত্তিতে আলোচনা করেছি। মূল নাটকে কিছু ঘটনা ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি সুস্থ হয়ে ফিরে আসবে? মেঘলা কি সত্যিই নিজের সন্তানকে নিজের কাছে ফিরিয়ে নিতে পারবে, নাকি রাতুল শেষ মুহূর্তে আবারও নতুন কোনো ষড়যন্ত্র করে সবাইকে অবাক করে দেবে? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্টে জানান। ছোট্ট একটি অনুরোধ, ভিডিও শুরু করার আগে যারা কমেন্ট করতে পারেননি তারা এখনই কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই নাটকের আসন্ন পর্বের সব বড় টুইস্ট সম্পর্কে জানতে পারে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন অন করে রাখুন। কারণ গরিব ঘরে রাজপুত্র নাটকের প্রতিটি নতুন পর্বের রিভিউ, ব্যাখ্যা, লুকানো রহস্য, আসন্ন টুইস্ট এবং ধামাকাদার আপডেট সবার আগে আমরা নিয়মিত নিয়ে আসি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।